নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এক্সট্রা ম্যারিটালের রিডিং। আপনার যে মনের মানুষ আছে তার মনে আপনার জন্য কি চলছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু মিলছে সেটুকু রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল দেখবো তার ট্রু ফিলিংস কি আপনার জন্য, যেটা আপনাকে বলছেন না উনি। ঠিক আছে, রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, মানে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তারাই। তো চলুন দেখে নিই। আর এক্সট্রা ম্যারিটালে যদি বড় করে রিডিং দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন যে আমি বড় 20-25 মিনিটের পুরো একদম ডিটেলসে দেখতে চাই আমরা। তো কমেন্ট করবেন। ওকে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হতে পারে আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার হতে পারে ড্রিঙ্কস বা পার্টি বা বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি, এনজয়, এগুলো একটু বেশি করছে। ঠিক আছে, উনি ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে এনজয় না, হতে পারে বন্ধু, কারণ এখানে ড্রিঙ্কস তো ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে খাবেন না। তো বন্ধুদের সঙ্গে হয়তো পিকনিক বা আদার্স কিছু জায়গায়, ঠিক আছে, একটু এনজয়, এগুলোর মধ্যে আছেন আপনার পার্টনার দেখতে পাচ্ছি। ফেক বিজি, এই এনজয়টা হচ্ছে ফেক বিজি। ঠিক আছে, আপনার থেকে মানে ইমোশনটাকে রান করার জন্য বা একটু নিজেকে স্পেস দেওয়ার জন্য এই যে বিজিনেসটা, যে বন্ধুদের সঙ্গে পার্টি করছে, ঘুরছে, পিকনিক করছে বা আদার্স কোথাও যাচ্ছে, ফেক বিজি। এই বিজির কোনো কারণ নেই, এটা জাস্ট দেখান তো, বা নিজেকে একটু বিজি করে রাখা। অ্যাকচুয়ালি যে সিচুয়েশনটাকে, মানে মেন সিচুয়েশনটাকে ঢাকবার জন্য, বলে না শাক দিয়ে মাছ ঢাকা, বাট মেন সিচুয়েশন যে প্রবলেমগুলো তো ঢাকবে না, তাই না? উনি যাই করুক, এদিক সেদিক করুক, টাইম নষ্ট করুক, ইলিউজেন, কিছু জিনিসে ইলিউজেন মধ্যে উনি ফেসে আছেন এখন। হতে পারে আপনার সঙ্গে সেরকম করে কথা বলছে না, ব্যাড ক্রেডিট, ওনার এই মুহূর্তে আর্থিক অবস্থাও দেখতে পাচ্ছি প্রবলেমে চলছে। ঠিক আছে, হয়তো এইসব পার্টি এইসব করে করে টাকা পয়সা চলে গেছে। টুইন ফ্লেমের ফার্স্ট স্টেজ হতে পারে আপনাদের, ফার্স্ট স্টেজ, প্রথম প্রথম আপনারা দেখা, হয়তো 2-1 বছরের রিলেশন এটা হতে পারে। ঠিক আছে, আপনার মনে হতে পারে ব্যক্তিটা চরিত্রহীন, ক্যারেক্টারলেস, কেমন লোক রে বাবা, অন্য জায়গায় থার্ড পার্টি সিচুয়েশনগুলোতে ভাগছে। ঠিক আছে, তো টুইন ফ্লেম কানেকশানে কিন্তু এই জিনিসটা কমন। টুইন ফ্লেম কানেকশানে মানে কমন বলে এইটা নয় যে আপনি সব সহ্য করবেন। ঠিক আছে, যে হ্যাঁ ও করছে তা ও মা আমি টুইন ফ্লেম কানেকশান, সোল কানেকশান আমি সহ্য করে নিই, নো, একদম না। আপনি কিন্তু ওনার মাথায় সবসময় চলেন। ঠিক আছে, সব সময়তে চলেন আপনি ওনার মাথায়। ডিভাইন মাস্কুলিন এনার্জি দেখাচ্ছে এখানে। ঠিক আছে, কিছু ওনার ঘরে হতে পারে, কিছু অনেকেরই পরিবারে হতে পারে কিছু হয়েছে, বা এই মুহূর্তে আপনার সঙ্গে সেপারেশনে চলছে। ঠিক আছে, আপনার সঙ্গে সেপারেশনে যদি চলছে তো আপনার সঙ্গে যে কথা, মুভমেন্ট, হাসি ঠাট্টা যেগুলো করতো সেগুলো ওনার মনে পড়ছে। ফিলিংস, প্রচণ্ড পরিমাণে আপনার জন্য ফিলিংস উনি রাখেন, রোমান্স মনের ভেতরে। মাঝে মাঝে খুব সাইকো ফিল হয় আপনি কি করছেন না করছেন সেটা কিন্তু উনি খুব বেশি দেখে। দেখুন ড্রিঙ্কিং এখানে দেখাচ্ছে, আজকে রিডিংয়ের মানে রিডিংটাই দেখাচ্ছে ড্রিঙ্কিং এসব করছে বেশিরভাগ, ভোলার জন্য অ্যাকচুয়ালি। হয়তো আপনি রিজেক্ট করেছেন, সেটাও হতে পারে, আপনি কথা বলছেন না, আপনাকে ভোলার জন্যই এসব করছে, যাতে আমি ভুলে থাকতে পারি। ওকে, আর মেন ফিলিংস আপনার জন্য কি সেটা দেখবো। প্রত্যেক দিন একই টাইপের রিডিং আসবে না বন্ধুরা, ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি। প্রত্যেক দিন যে ওনার ইমোশনাল বা কিছু কিছু জিনিস, হয়তো এখানে অনেক কিছু জিনিস দেখাবে যেগুলো উনি হাইড করেন বা কিছু। ওকে, নাইট অফ ওয়ান্ড, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হাইলি অ্যাট্রাক্টেড, নজরটা উনি, আপনার মনে হচ্ছে যদি উনি ফ্ল্যার্ট করছেন, অন্য অফিসিয়াল প্রেম মনে হচ্ছে, খুব বেশি অফিসিয়াল কলিগ টাইপের প্রেম, বা স্যার বস হতে পারে আপনার। ঠিক আছে, বা আপনার থেকে নিচু পোস্টও হতে পারে, আর নর্মাল এক্সট্রা ম্যারিটালও হতে পারে, অনেকে হতে পারে স্যার, ছাত্রী, এরকমও হতে পারে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার মনে হতে পারে উনি চারিদিকে ফ্ল্যাট করে বেড়াচ্ছে, চারিদিকে তাকিয়ে বেড়াচ্ছে, বাট ওনার সিরিয়াসনেস বা নজরটা কিন্তু আপনার দিকেই। ঠিক আছে, আপনাকে নিয়ে কিন্তু খুব বেশি উনি সিরিয়াস, খুব বেশি অ্যাট্রাক্টেড। ঠিক আছে, আপনাকে হারাতে উনি কোনোভাবেই চান না, পুরো নজর আপনার দিকে। কুইন অফ কাপ, কারণ আপনি ওনার কুইন অফ কাপ, আপনার প্রতি ইমোশনাল হাইলি আছে। এবারে বলবেন যে আমাকে তো ইমোশনাল দেখায় না, উনি হাইড করতে মাস্টারি করেছেন। ইমোশনাল প্রচুর আছে ওনার, ইমোশনাল আছে, রোমান্টিক ফিলিংস আছে,
ফিলিংস, ডিপ ফিলিংস, ইমোশনাল ফিলিংস, রোমান্টিক সব কিছুই আছে ওনার ভিতরে, বাট উনি কিন্তু হাইড করেন। আর উনি জানেন যে আপনি একমাত্র ওনার কুইন। ঠিক আছে, হ্যাঁ মিসম্যাচ হতে পারে একটু আপনাদের, আপনি অত্যধিক ইমোশনাল হতে পারেন, অত্যধিক ওনার এনার্জিটা কি অত্যধিক টাইপের রোমান্টিক টাইপের, বা আপনার মনে হতে পারে এ তো শুধু ফোন করলে মেসেজ করলে শুধু রোমান্স বা এগুলোই কথা বলছে, কই আমার ইমোশনাল আমি কি করছি সেগুলো নিয়ে তো কথাই বলে না। তো ওনার ধাতটাই ওরকম অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইমোশনালটাকে উনি প্রকাশ করতে পারেন না। দুঃখী আছেন, মাঝে মাঝে খুব দুঃখ হয় যখন উনি ফাঁকা স্পেস টাইম পায়, তখন মনে হয় যে ওনার লাইফে কেউ ওনাকে বোঝে না, ওনাকে জানে না, ওনার লাইফটা উনি একাই কাটিয়ে যাচ্ছেন। এস অফ ওয়ান্স, ঠিক আছে, 7 অফ ওয়ান্স, নাইট অফ কয়েন। আপনার কাছে আসতে ওনার কিছু ডিফিকাল্টি ফিল হয়, ঠিক আছে, সমাজ পরিবার, কারণ ওনার মনে হচ্ছে যে আপনার কাছে পুরোপুরি এলে হয়তো ওনার পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, বা সব কিছু হয়তো শেষ হয়ে যাবে, সেই কারণে উনি আসছেন না, ঠিক আছে, স্লোলি আসছে। বাট নিজের ইমোশনালকেও উনি কিন্তু চুপচাপ করতে পারছেন না, মানে হয় না ইমোশনালটাকে আটকে রাখা, সেটাও পাচ্ছেন না, কষ্ট হচ্ছে ওনার। হ্যারোফেন্টের কার্ড, ওকে, হতে পারে উনি বন্ধুদের কাছে আপনাকে নিয়ে কথাও বলা হচ্ছে যে আমি একে ভালোবাসি বাট কিছু পাচ্ছি না। টাওয়ার মুভমেন্টটা কিসের জন্য এসছে, টাওয়ারটা কিসের জন্য এসছে, স্ট্রেংথ। ওকে, তো ওনার মধ্যে না স্ট্রেংথটা কম আছে, ফিয়ার খুব বেশি আছে ওনার মধ্যে, ভয় আছে খুব, যে আমি কিছু করলে হয়তো সব কিছু নষ্ট হয়ে যাবে, খুব বেশি ফিয়ার এনার্জিতে উনি থাকেন, সেই কারণে হয়তো উনি আপনাকে উপযুক্তভাবে কেয়ার বা অ্যাটেনশন বা দিতে পারে না, ইগনোর, বারবার পালিয়ে বেড়াচ্ছে। বাট পালিয়ে সবসময় বেড়াতে পারছে না, কারণ উনি স্ট্রাগল করছে, ইনার স্ট্রাগল, উপর থেকে শান্ত চুপচাপ দেখালেও ইনার স্ট্রাগল করছেন উনি। ইনারে কিন্তু খুব ডিপ ফিলিংস, মানে ডিপ ফিলিংস ঠিক নয়, স্ট্রাগলিং বলতে গেলে, যে আমার এত ফিলিংস কেন, আমি নিজেকে আটকাতে কন্ট্রোল করতে পারছি না কেন, আমি কন্ট্রোল না করলে আমার তো সব কিছু শেষ হয়ে যাবে, আমি যদি ইমোশনটাকে যদি ঢিলে ছেড়ে দিই আমার তো সব কিছু শেষ হয়ে যাবে, এরকম টাইপের, মানে টিপিক্যাল একটা মাস্কুলিন এনার্জি যেটা হয় সেইটাই ওনার মধ্যেও আছে। স্টার, ডিভাইনকে হোপ করে আছে যে সব কিছু, ও বাবা স্টাক হয়ে আছে, তো উনি পুরো স্টাক হয়ে আছে, ওনার কিছু ডিপ ফিয়ারের জন্য উনি স্টাক হয়ে আছে, ঠিক আছে, হোপ ডিভাইনের কাছে শুধু হোপ করে আছে, বাট হ্যাঁ স্টাকনেসটা ওনাকে নিজেকেই হাঁটাতে হবে, উনি কি চাইছেন সেটা উনি নিজের, মানে উনি ভালোবাসা যে জিনিসগুলো চাইছেন সেটা নিজে করতে পারছেন না, নিজেকে পারমিশন দিতে পারছেন না, কারণ কিছু ভয় আছে ওনার, বারবার এটা দেখছি কিছু ভয় আছে, সেই কারণে আপনার থেকে দূরে দূরে ভাগছে। এই অ্যাক্সেন্টটা দেখবো, বেশি বড় করলাম না, যদি বড় রিডিং চাই আপনাদের বলবেন কোন কোন টপিকে চাই, টুইন ফ্লেমের যদি চাই টুইন ফ্লেমের বড় রিডিং, বা আদার্স কোনো, কমেন্ট করবেন। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, দ্য টাওয়ার, জাস্টিস, ওকে, 4 অফ কাপ। তো হতে পারে একটা টাওয়ার মুভমেন্ট, সাডেন রিয়েলাইজেশন ওনার হতে পারে যে আমি কি করছি, এটা জাস্টিস আমি দিচ্ছি না কি করছি আমি। পেজ অফ সোর্স, হঠাৎ করে আপনার খুব ইনকোয়ারি আপনি কি করছেন না করছেন আসতে পারে, রিগ্রেট মোডে আসতে পারে যে আমি এতদিন চুপচাপ ছিলাম, ও আমাকে এত চেষ্টা করলো, এত আমার কাছে আসার জন্য চেষ্টা করলো, ঠিক আছে, একটা মানে হঠাৎ রিয়েলাইজেশন হতে পারে আমিও তোকে ভালোবাসি, ঠিক আছে, রিগ্রেট মোডে হতে পারে। অ্যাকশন বলতে গেলে সাডেন কোনো, বলতে গেলে অ্যাকশন উনি নেবেন না, সাডেন অ্যাকশন তো দেখতে পাচ্ছি না, নেক্সট মান্থে হতে পারে, ফেব্রুয়ারি মাসে কিছু হতে পারে বলতে পারে, বাট এই মুহূর্তে তো মনে হচ্ছে সাডেন কোনো অ্যাকশন নেবেন না, অনেকে নিতেও পারে, ঠিক আছে, পার্সোনাল রিডিং নয়, তাও আমি অল ওভার এনার্জি বলবো, সাডেন রিগ্রেট হচ্ছে ওনার, একটা রিগ্রেটের এনার্জি হচ্ছে, রিগ্রেট না হলে উনি ফিল না করলে উনি আসবেন কী করে, আগে রিগ্রেট হবে তারপর ফিল করবে তারপর ভুলটা নিজের শুধরাবে, তাই না। তো এটাই ছিল আপনাদের রিডিং, যারা এক্সট্রা ম্যারিটাল বা সেম জেন্ডারে বা আদার্স কোনো ইয়েতে রিডিং করাতে চান, নর্মাল রিডিং টুইন ফ্লেম রিডিং যারা করাতে চান তারা অবশ্যই আসুন, নাম্বারটা দেওয়া আছে, আর পার্সোনাল রিডিং
পার্সন সেশন কোনো জিনিস কিন্তু ফ্রি নয়। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।